বাংলাদেশের রাজনীতিতে এক যুগের সমাপ্তি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মঙ্গলবার ৩০ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বেগম খালেদা জিয়া ৮০ বছর বয়সে ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন তিনি হৃদরোগ, ডায়াবেটিস, আর্থাইটিস, লিভার সিরোসিস এবং কিডনি সহ নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। বিদেশে নেওয়ার চেষ্টা করা হলেও শারীরিক অবস্থার কারণে তা সম্ভব হয়নি। মৃত্যুকালে হাসপাতালে উপস্থিত ছিলেন তার জ্যেষ্ঠ ছেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, নাতনি জায়মা রহমান, ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমান সিথি, ছোট ভাই শামীম ইস্কান্দার এবং পরিবারের অন্যান্য সদস্যরা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চিকিৎসা বোর্ডের সকল সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। তিনি ১৯৯১ থেকে ৩বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালে রাজনৈতিক জীবনে তিনি কখনো কোনো আসনে পরাজিত হননি। ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত সাধারণ নির্বাচনে ৫টি পৃথক আসন থেকে জয়ী হয়েছেন এবং ২০০৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ৩টি আসনে বিজয় লাভ করেছেন। ১৯৪৫ সালের ১৫ই আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৬০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহিত হন এবং তার শাসনামলে ফার্স্ট লেডি হিসেবে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে অংশ নেন। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর রাজনৈতিকভাবে সক্রিয় হন। ১৯৮২ সালে বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দিয়ে পরবর্তীতে ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালে চেয়ারপারসন নির্বাচিত হন। দলের দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি কঠোর সংগ্রাম এবং আপোষের নেতৃত্বের জন্য পরিচিত হন। স্বৈরশাসন ও বিভিন্ন প্রান্তিক চ্যালেঞ্জ মোকাবিলা করে বিএনপিকে ঐক্যবদ্ধ রাখেন এবং গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলেন। তার রাজনৈতিক যাত্রা সাহস, দৃঢ়তা ও সংগ্রামের প্রতীক হয়ে রয়েছে।